বিশ্বাসী তার প্রমাণ কি? আমরা সবাই ঈশ্বরকে বিশ্বাস করি তো, প্রভু যিশুকে বিশ্বাস করি তো। আমরা যে খ্রিস্ট বিশ্বাসী তার প্রমাণ কি? আমরা যে খ্রিস্ট বিশ্বাসী, আজ প্রশ্ন আমার, আমরা যে খ্রিস্ট বিশ্বাসী তার প্রমাণ কি? মুখে বললেই তো আমি খ্রিস্ট বিশ্বাসী নয়, কি না? মুখে বললেই যে আমি খ্রিস্ট বিশ্বাসী তা না। আমি যে বইচির ছেলে, আমি যদি মুখে বলি তার কোনো প্রমাণ থাকবে না, তাই না? কিন্তু আমাকে প্রমাণ দেখাতে হবে। আর প্রমাণ কি? আধার কার্ড বা ভোটার কার্ড কি না আমি বইচির বাসিন্দা, ঠিক না? সেই ভাবে আমি যে খ্রিস্ট বিশ্বাসী তারও একটা প্রমাণ। সেই প্রমাণ কি? যদি আমি বলছি আমি খ্রিস্ট বিশ্বাসী, অথচ আমার জীবন যদি প্রভু যিশুর মতো নেই, যদি আমার জীবনযাপন খ্রিস্ট যেভাবে জীবনযাপন করেছে সেইভাবে নেই, খ্রিস্ট যেভাবে চলতেন বা হাঁটতেন, তার যে চরিত্র, তার যে জীবন, তার যে আচরণ, তার যে স্বভাব, সে যেমন পিতার সঙ্গে জুড়ে থেকে প্রার্থনা করতেন, পবিত্রতার জীবন কাটাতেন, যেভাবে চলাফেরা করতেন, সেইভাবে যদি আমার জীবন নেই, তবে আমার খ্রিস্ট বিশ্বাসী বলা বৃথা আছে। যদি বলছি আমি খ্রিস্ট বিশ্বাসী, অথচ আমার জীবন যিশু যেভাবে চলতো সেইভাবে আমার জীবন নেই, যেভাবে তিনি জীবন কাটাতেন, যেভাবে তিনি চলাফেরা করতেন, যেভাবে তিনি পিতার সঙ্গে জুড়ে থেকে সর্বদাই প্রার্থনা করতেন, ভালো ভালো কাজ করতেন, একে অপরকে প্রেম করতেন, আপন করতেন, ক্ষমা করতেন, নোংরা কাজ থেকে, মিথ্যা কথা থেকে বা পাপ থেকে বা জগতের অভিলাষা থেকে নিজেকে দূরে রাখতেন, তেমনি কি আপনি রাখছি? বলছি আমি বিশ্বাসী, কিন্তু আমি জগতের আচরণে জীবন কাটাচ্ছি, আমি দেহের ইচ্ছাতে জীবন কাটাচ্ছি, আমি শারীরিক বাসনায় জীবন কাটাচ্ছি, শরীরের মধ্যে আমি চলছি, সব কিছু করছি, আর আমি কি বলছি আমি বিশ্বাসী। তবে কি এটা তার প্রমাণ? এটা প্রমাণ আসছে না যে আমি খ্রিস্ট বিশ্বাসী। তখনই প্রমাণ আসবে যখন আপনি যিশুর মতো করে জীবন যাপন কাটাবেন, যখন আপনি যিশুর মতো করে চলবেন, যখন আপনি যিশুর মতো করে হাঁটবেন। সত্যি কি আমাদের জীবনের মধ্যে এই প্রমাণ আছে? মুখে প্রমাণ আছে কি আমরা খ্রিস্টকে বিশ্বাস করি, মুখে এটা প্রমাণ হচ্ছে, কিন্তু আপনার জীবন আর চরিত্রের মধ্যে কি প্রমাণ আছে যে হ্যাঁ আমি যিশুকে ফলো করি বা যিশুকে আমি বিশ্বাস করি? যদি আপনার জীবনের মধ্যেই প্রমাণ নেই, তবে মুখে বলে কোনো লাভ নেই। যদি আপনার জীবনের মধ্যে, আচরণের মধ্যে খ্রিস্টর স্বভাব নেই, খ্রিস্টর আচরণ নেই, খ্রিস্টর চরিত্র নেই, খ্রিস্টর চালচলন নেই, তবে ওই বলাতে কোনো দাম নেই। আজ আমরা ঈশ্বরের বাক্য থেকে পড়াবো যাতে আমরা জানতে পারি ঈশ্বরের সত্য বিশ্বাসের প্রমাণ কি আছে। খুলে নিন প্রথম যোহন 1 অধ্যায় 6 থেকে 7। প্রথম যোহন 1 অধ্যায় 6 থেকে 7। কেউ পেয়ে গেলে বলে দিন। যদি আমরা বলি যে ঈশ্বর আমাদের মধ্যে যোগাযোগ সম্বন্ধ আছে, অথচ অন্ধকারে চলি, তবে আমরা মিথ্যা কথা বলছি। দেখুন কি বলছে, যদি আমরা বলি ঈশ্বর ও আমাদের মধ্যে কি আছে, যোগাযোগ সম্পর্ক আছে। যদি আমি বলছি যে ঈশ্বরকে আমি জানি, বাইবেল আমি জানি, ঈশ্বর আর আমার মধ্যে যোগাযোগ সম্পর্ক আছে, কারণ আমি প্রার্থনা করি,
বাইবেল পড়ি, ঈশ্বর আমার মধ্যে যোগাযোগ সম্পর্ক আছে, অথচ যদি অন্ধকারে চলছি, বলছি একদিকে আমি যে আমার সঙ্গে ঈশ্বরের সম্পর্ক আছে, আমি ঈশ্বরে বিশ্বাস করি, আমি খ্রিস্টকে বিশ্বাস করি, একদিকে আমি অন্ধকারে চলাফেরা করছি, একদিকে আমি অন্ধকারে মতো করে জীবন কাটাচ্ছি। অন্ধকার মানে পাপের জীবন, মিথ্যা কথা বলছি, বাজে কাজ করছি, পরচর্চা করছি, পরনিন্দা করছি, ঈশ্বরের আদেশকে পালন করছি না, এই ঈশ্বরের মতো করে জীবন যাপন কাটাচ্ছি না যেভাবে ঈশ্বর জীবন কাটিয়েছে, একে অপরকে ক্ষমা করতে পারছি না, প্রেম করছি না, আপন করছি না। যদি নেশা করছি, পরচর্চা করছি, ব্যভিচার করছি, তবে কি এটা প্রমাণ যে আমি ঈশ্বরকে বিশ্বাস করি? ওই না পরিষ্কার বলছে, যদি আমরা বলি যে ঈশ্বর ও আমাদের মধ্যে যোগাযোগ সম্বন্ধ আছে, অথচ অন্ধকারে চলি, অথচ যদি আমরা অন্ধকারে চলছি, অথচ যদি আমরা পাপে চলছি, অথচ যদি আমরা পরচর্চা পরনিন্দা করছি, অথচ যদি আমরা জগতের মতো করে জীবন যাপন কাটাচ্ছি, তারপর সত্য পথে চলছি না, তবে আমরা সত্য পথে চলছি না, আমরা তবে কি করছি? মিথ্যা কথা বলছি, তবে আমরা মিথ্যা কথা বলছি, সত্য পথে চলছি না, তবে আমরা সত্য পথে চলছি না, মিথ্যা কথা বলছি। তার মানে আমাদের জীবনের মধ্যে প্রমাণ নেই। যদি বলছি ঈশ্বর আমার মধ্যে যোগাযোগ আছে আর আমি অন্ধকারে চলছি, পাপে চলছি, তার মানে আমার মধ্যে কোনো প্রমাণ নেই যে আমি ঈশ্বরকে বিশ্বাস করি। এরকম অনেক বিশ্বাসী আছে, এরকম অনেক বিশ্বাসী আছে যারা বলে আমি ঈশ্বরকে বিশ্বাস করি, হ্যাঁ যোগাযোগ সম্বন্ধ আছে, হ্যাঁ প্রার্থনা করি, বাইবেল পড়ি, যাই দীর্ঘদিন ধরে আমি মণ্ডলীতে, কিন্তু অন্ধকারে জীবন যাপন আছে, তার মধ্যে কোনো প্রমাণ নেই যে আমি ঈশ্বর বিশ্বাসী। তখনই তার জীবনের মধ্যে প্রমাণ যখন সে ব্যক্তি যিশুর মতো, যেমন যিশু চলেছিলেন তেমন চলবে, তখন তার জীবনের মধ্যে প্রমাণ। তারপর কিন্তু ঈশ্বর যেমন আলোতে আছেন, আমরা যদি তেমনি আলোতে চলি, তবে আমাদের মধ্যে যোগাযোগ সম্বন্ধ আছে। হ্যাঁ, কিন্তু ঈশ্বর যেমন আলোতে আছেন, আমরাও যদি তেমনি আলোতে চলি, তবে আমাদের মধ্যে যোগাযোগ সম্বন্ধ থাকে। যদি ঈশ্বর আলোতে আছে আর আমরাও যদি সেরকম আলোতে চলি, আলোতে জীবন যাপন কাটাই, আলো মানে কি? ঈশ্বর পবিত্রতায় জীবন যাপন কাটিয়েছিলেন, ঈশ্বর সততায় জীবন যাপন কাটিয়েছে, ওর মধ্যে মিথ্যা নেই, ওর মধ্যে ছলনা নেই, ওর মধ্যে পরচর্চা পরনিন্দা নেই, ছলনা কপট তার জীবনের মধ্যে নেই। ও যেমন আলোতে কাটিয়েছে, এই রকম ক্যারেক্টারটাকে বলে আলোতে চলার ক্যারেক্টার। আমাদের জীবনও যদি সেরকম স্বভাব থাকে, আমাদের জীবনের মধ্যে যদি সেরকম আচরণ থাকে, সেরকম চরিত্র থাকে, তবেই কিন্তু তার আর আমাদের মধ্যে যোগাযোগ সম্পর্ক থাকে। হালেলুয়া। এইটাই হলো তার প্রমাণ, এইটাই হলো তার একটা সত্য বিশ্বাসীর প্রমাণ। কি? সে যেমন আলোতে আছে, সে যেমন জীবনযাপন কাটিয়েছিলেন, অর্থাৎ পাপ থেকে নিজেকে আলাদা রাখতেন, মন্দতা থেকে নিজেকে আলাদা রাখতেন, চুরি থেকে, পরচর্চা থেকে, হিংসা থেকে, রাগ থেকে, সমস্ত কিছু থেকে নিজেকে আলাদা রেখে পিতার সঙ্গে প্রত্যেকটা দিন জুড়ে থেকে পবিত্রতা জীবন কাটাতেন, প্রার্থনা করতেন আর ভালো ভালো কাজ করতেন। এইটাকে বলে আলোতে চলা জীবনযাপন। আজ আপনার আর আমার মধ্যে যদি এইরকম জীবনযাপন নেই, তবে আপনি আমি বিশ্বাসী মিথ্যা বলছি, মুখে বিশ্বাসী বলছি, কিন্তু কাজের মধ্যে কিছু প্রমাণ আমাদের জীবনের মধ্যে নেই, আচরণের মধ্যে কিছু প্রমাণ আমাদের জীবনের মধ্যে নেই। যদি নেই, তবে ওই বিশ্বাসের কোনো দাম নেই। এরকম অনেক বিশ্বাসী আপনি পেয়ে যাবেন, দীর্ঘদিন মণ্ডলীতে যাচ্ছে, দীর্ঘদিন সভাতে যাচ্ছে, প্রার্থনা সভা সব কিছু করছে, কিন্তু প্রমাণ নেই তার জীবনের মধ্যে যে সত্যি সে খ্রিস্ট বিশ্বাসী। তার জীবনে, তার আচরণের মধ্যে ঈশ্বরের চরিত্র নেই। আলোতে চলা
যে জীবন, সেই জীবন তার মধ্যে নেই। কিন্তু যদি তেমন করে আমরা চলি, সে যেমন করে চলেছে, তবেই কিন্তু প্রমাণ যে হ্যাঁ আমরা ঈশ্বর বিশ্বাসী। তখনই আপনি বলতে পারবেন আমি ঈশ্বর বিশ্বাসী, যখন আপনার জীবনে ঈশ্বরের মতো চরিত্র থাকবে। প্রভু যিশুর যে চরিত্র ছিল, প্রভু যিশুর যে আচরণ ছিল, সে আচরণ যখন আপনার আমার জীবনের মধ্যে দেখা যাবে, তখনই আমি বলতে পারি যে হ্যাঁ আমি প্রভু যিশুর সন্তান আছি, বা হ্যাঁ প্রভু যিশুকে আমি বিশ্বাস করি। বলুন। আর তার পুত্র যিশুর রক্ত সমস্ত পাপ থেকে আমাদের সূচি করে। আর তার পুত্র রক্তে সমস্ত পাপ থেকে আমাদের কি করে? সূচি করে। যখন আমরা এইভাবে জীবন যাপন কাটাই প্রত্যেক দিন, তার পুত্রের রক্তে আমরা কি পাই? ক্ষমা পাই, সূচি হই আমরা। তারপর আমরা একটা বাক্য দেখব, প্রথম যোহন 2:3। খ্রিস্টের আদেশ পালন। যদি আমরা তার সব আদেশ পালন করে চলি, তবে আমরা নিশ্চয় করে বুঝি যে আমরা তাকে জানতে পেরেছি। দেখুন কি বলছে, যদি আমরা তার সব আদেশ পালন করে চলি, তবে আমরা নিশ্চয় করে বুঝি যে আমরা তাকে জানতে পেরেছি। যদি আমরা তার সব আদেশকে পালন করে চলি, অর্থাৎ তার কথাকে পালন করে চলি, তার এক এক কথাকে, তার এক এক শিক্ষাকে আমাদের জীবনের মধ্যে নিয়ে আমরা যদি চলি, তবেই আমরা বলতে পারি হ্যাঁ আমি তাকে জানতে পেরেছি, বা হ্যাঁ আমি তাকে বিশ্বাস করি। তখনই আমি বলতে পারি। যদি আমার জীবনের মধ্যে তার আদেশগুলো নেই, তার স্বভাবগুলো নেই, তার এক এক কথার শিক্ষা, আদেশ পালন আমার জীবনের মধ্যে নেই, তবে আমি বলতে পারি না হ্যাঁ আমি তাকে জানতে পেরেছি। তখনই বলতে পারবো যখন তার এক এক আদেশকে আমি পালন করব, তার এক এক বাক্যের কথাগুলোকে আমি মেনে চলবো এবং তার মতো করে জীবন যাপন আমি কাটাবো। তখনই আমি বলতে পারি হ্যাঁ আমি তাকে জেনেছি, হ্যাঁ আমি তাকে বিশ্বাস করি। তখনই আমি বলতে পারবো, তার আগে নয়। কারণ বাক্যই তাই বলছে, যদি আমরা তার সব আদেশ পালন করে চলি, তবে আমরা নিশ্চয় করে বুঝি যে আমরা তাকে জানতে পেরেছি। যখন তার আদেশকে, তার এক এক কথাকে আমরা পালন করব, তার যে যে কথা বাক্যের মধ্যে দিয়ে আমাদেরকে শিক্ষা দেয়, যেমনভাবে তিনি চলেছেন, জীবনযাপন কাটিয়েছেন, সেরকমভাবে আমরা যখন চলবো, তখনই বলতে পারি হ্যাঁ আমি তাকে জানতে পেরেছি। তারপর যে বলে আমি তাকে জানি, যে বলে আমি তাকে জানি, অথচ তার আদেশ পালন করে না, অথচ তার আদেশকে পালন করে না। যদি আমি বলছি আমি তাকে জানি, কিন্তু তার আদেশকে, তার শিক্ষাকে আমি পালন করি না, তার কথাকে আমি পালন করি না, তারপর সে মিথ্যাবাদী। সে কি আছে? মিথ্যাবাদী। বিশ্বাস তো করছে, কিন্তু বাইবেল পরিষ্কার তাকে কি বলছে? মিথ্যাবাদী। এটা বিশ্বাসীদের মধ্যে বলছে, অবিশ্বাসীদের মধ্যে নয়। বিশ্বাসী যে ব্যক্তি বিশ্বাস করে, কিন্তু বিশ্বাস করবার পরও ঈশ্বরের আচরণে চলে না, বিশ্বাস করার পরও ঈশ্বরের কথাকে নিজের জীবনের মধ্যে নিয়ে চলে না, পালন করে না, সেই ব্যক্তিকে বলছে মিথ্যাবাদী আছে। ও বিশ্বাসী হতে পারে, কিন্তু ও আসল বিশ্বাসী নয়, মিথ্যাবাদী বিশ্বাসী। তারপর তার মধ্যে সত্য নেই। তার মধ্যে কি নেই? সত্য নেই। মানে ঈশ্বর যে সত্যের পথে হেঁটেছিলেন, ঈশ্বর যে সত্যের ভাবে জীবন কাটিয়েছিলেন, সততার তার যে জীবন আছে, সেই সত্য জীবন তার মধ্যে নেই। মিথ্যা বিশ্বাসী, ফেক বিশ্বাসী বলে তাকে। যে বিশ্বাসীর জীবনে ঈশ্বরের গুণ নেই, ঈশ্বরের আচরণ নেই, আর সে বলছে আমি বিশ্বাস করি, সে ব্যক্তি মিথ্যা বিশ্বাসী আছে, ফেক বিশ্বাসী আছে, নকল বিশ্বাসী আছে। তারপর
কিন্তু যে তার বাক্য পালন করে কিন্তু যে তার বাক্য পালন করে তার মধ্যে ঈশ্বরের ভালোবাসা সত্যি পূর্ণতা লাভ করেছে। হালেলুয়া। বলছে কিন্তু যে তার বাক্য পালন করে তার মধ্যে ঈশ্বরের ভালোবাসা সত্যি পূর্ণতা লাভ করেছে। তারপর বলুন, যদি কেউ বলে সে তার মধ্যে আছে, যদি কেউ বলে সে তার মধ্যে আছে, তবে যেভাবে তিনি চলতেন সেইভাবে তার চলা উচিত। সেইভাবে তারও চলা উচিত। যদি কেউ বলছে আমি তার মধ্যে আছি, যদি কেউ বলছে হ্যাঁ আমি তাকে বিশ্বাস করি, তাকে জেনেছি, প্রার্থনা করি, বাইবেল করি, ভবনে যাই, সব কিছু করি বলছে, তবে তিনি যেভাবে চলেছেন তাকেও সেভাবে চলা উচিত। তিনি যেভাবে জীবন কাটিয়েছেন, তিনি যেভাবে একে অপরকে ভালোবেসেছেন, ক্ষমা করেছেন, প্রেম করেছেন, সব সময় পিতার সঙ্গে জুড়ে ছিলেন, প্রার্থনা করেছেন, সততার কাজ করেছেন, ভালো ভালো জীবন কাটিয়েছেন, মন্দতার জীবন কাটায়নি, ভালো জীবনকে কাটিয়েছেন, সর্বদাই মন্দ থেকে নিজেকে দূরে রেখেছেন, তাকেও সেভাবে চলা উচিত, তাকেও সেভাবে জীবন যাপন করা উচিত। তারপর এর দ্বারাই আমরা জানতে পারি যে এর দ্বারাই আমরা জানতে পারি যে আমরা তার সঙ্গে যুক্ত আছি। আমরা কি আছি? তার সঙ্গে যুক্ত আছি। এরই দ্বারা আমরা জানতে পারবো। কার দ্বারায়? এই চরিত্র দ্বারায়, এই আচরণ দ্বারায়। এর দ্বারায় মানে প্রভু যিশুর যে চরিত্র ছিল, যে আচরণ ছিল, যে ক্যারেক্টার ছিল, যে জীবনধারা ছিল, সেই জীবনধারা দেখেই আমরা ধরতে পারবো যে হ্যাঁ আমরা তার সঙ্গে জুড়ে আছি, বা হ্যাঁ আমরা তাকে বিশ্বাস করি, হ্যাঁ আমরা তাকে জানতে পেরেছি, হ্যাঁ আমরা তাকে বিশ্বাস করি, হ্যাঁ আমি বিশ্বাসী। তখনই আমি বলতে পারবো যখন তার স্বভাব, তার আচরণ, তার গুণ আমার জীবনের মধ্যে বা আমার অন্তরের মধ্যে থাকবে। তার চরিত্র যখন আমার জীবনের মধ্যে ফুটে উঠবে, তার আচরণ যখন আমার জীবনের মধ্যে ফুটে উঠবে, অন্যজন দেখতে পাবে সেই আচরণ, তখনই প্রমাণ আসবে যে হ্যাঁ এই ব্যক্তি ঈশ্বর বিশ্বাসী। হালেলুয়া। এই ব্যক্তি ঈশ্বরকে বিশ্বাস করে। বা আপনি নিজে জানতে পারবেন হ্যাঁ আমি ঈশ্বর বিশ্বাসী যখন আপনি নিজে চলবেন, যখন আপনি নিজে সেই আচরণ অনুযায়ী জীবন কাটাবেন, যখন নিজে আপনি সেই চরিত্রের মধ্যে দিয়ে জীবন কাটাবেন, তখন আপনি নিজেকে জানতে পারবেন হ্যাঁ আমি ঈশ্বরকে বিশ্বাস করি। কিন্তু যদি চলছি না, ততক্ষণ বলতে পারি না হ্যাঁ আমি বিশ্বাস করি। ততক্ষণ বলতে পারবো না যতক্ষণ আমার মধ্যে ঈশ্বরের চরিত্র দেখা যাচ্ছে। যতক্ষণ না ঈশ্বরের চরিত্র আমার জীবনে দেখা যাচ্ছে, যতক্ষণ না ঈশ্বরের স্বভাব আমার জীবনে পাওয়া যাচ্ছে, যতক্ষণ ঈশ্বরের চরিত্র, আচরণ, স্বভাব, জীবনযাপন আমার জীবনের মধ্যে পাওয়া যায়, ততক্ষণ আমি বলতে পারবো না আমি ঈশ্বরকে বিশ্বাস করি বা খ্রিস্টকে জানতে পেরেছি বা খ্রিস্টকে বিশ্বাস করি, বলতে পারবো না। ততক্ষণ বলতে পারবো না। এরকম কত লোক আছে মদ খেয়ে বলছে আমি খ্রিস্টকে বিশ্বাস করি, নেশা করে বলছে আমি খ্রিস্টকে বিশ্বাস করি, পরচর্চা, পাপ, মন্দতা করে বলছে আমি খ্রিস্টকে বিশ্বাস করি। তবে কি সত্যি খ্রিস্ট বিশ্বাসী? তবে কি সত্যি ঈশ্বরকে বিশ্বাস করে? তবে সত্যি কি ঈশ্বর বিশ্বাসী? না। কিন্তু তার জীবনের মধ্যে প্রমাণ যদি নেই, ঈশ্বরের আচরণ যদি নেই, তবে সে ব্যক্তি ঈশ্বর বিশ্বাসী নয়। তার জীবনের মধ্যে প্রমাণ, কারণ বাইবেলই বলছে তার জীবনের মধ্যে প্রমাণ থাকবে, তার জীবনের মধ্যে খ্রিস্টের চরিত্র থাকবে, খ্রিস্টের আচরণ থাকবে, খ্রিস্টের মতো জীবন যাপন থাকবে। খ্রিস্ট যিশু কি মদ খেয়েছে? খ্রিস্ট যিশু কি নেশা করেছে? করেনি। কিন্তু আমি যদি নেশা করে বলছি যে আমি খ্রিস্টকে বিশ্বাস করি, আমি মণ্ডলীতে যাই, বাইবেল পড়ি, ভবনে যাই, তবে সত্যিই কি আমি খ্রিস্ট বিশ্বাসী? তবে কি আমি মিথ্যাবাদী? আমি মিথ্যাভাবে আমি খ্রিস্টের নামকে নিয়ে কি করছি? বদনাম করছি। খ্রিস্টের নামকে নিয়ে আমি কি করছি? তার নামের বদনাম করছি। আসল বিশ্বাসী তখনই হতে পারবো যখন আমরা খ্রিস্টের মতো জীবন যাপন কাটাবো, যখন আমরা খ্রিস্টের মতো করে চলাফেরা করব, খ্রিস্টের মতো মনের ভাবকে রাখবো। তার মন ছিল উদার, খোলার হৃদয় তার মন, তার মধ্যে পেঁচালো ছিল না, ছলনা, মন্দতা কিছু ছিল না, তার মধ্যে পবিত্রতা দেখা গেছিল। আপনার আমার মধ্যেও যেন সেই স্বভাবটা, সেই মনের ভাবটা, সেই জীবনযাপনটা থাকা উচিত। তবেই কিন্তু আমরা সত্য বিশ্বাসী। হালেলুয়া।